এই তোরা ভাই বোন একসাথে সুন্দর হচ্ছিস, কাহিনী কি বলতো? হার্বাল ফেসিয়াল করছি, বুঝলে তো? তোমাদের থেকে দ্বিগুণ সুন্দর হতে হবে, সেটারই চেষ্টা চালাচ্ছি। শিশির হেসে হিমকে জড়িয়ে ধরলো, আদর করলো। হিমও ভাইকে জড়িয়ে ধরলো, বলল, এর কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। পর নিহার ভেতরে যাবার তাগাদা দিল। তিনজনে মিলে এবং ড্রাইভার মিলে জিনিসপত্রগুলো বাড়ির ভেতর নিয়ে এলো। শিশির বাড়ির ভেতরে পা দিতে নাকে সেই চেনা মালিথা ভিলার গল্প পেল। মেন দরজার সামনে আসতে এক একটা মানুষকে চোখের সামনে পেল। সকলে তার অপেক্ষায়। ইস, কি সুন্দর অনুভূতি! চোখের মানুষ পটে সকলকে দেখলো। তার মা, বাবা, চাচি, বউ, ভাবি সহ পিচ্ছি বর্ষণ ফুপুর কোলে ঘুমিয়ে গেছে। জাকিয়ার চোখটা ভরে এলো। এক মানিককে তো পেলেন। সকলের ঠোঁটে হাসি। জাকির মালিথা এগিয়ে গেলেন। বাবা হাঁটতে পারে জানে শিশির। আজ দেখে আবেগী হয়ে উঠল। দরজার সামনে থেকে ভেতরে ঢুকে বাবাকে জড়িয়ে ধরলো, শক্ত করে বলল, আমার বাবা কেমন আছো বাবা? হাসলেন জাকির মালিথা, বললেন, আমার ছোট্ট বাবা, আমি ভালো আছি। বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। জাকিয়ার কাছে এগিয়ে গেল, জড়িয়ে ধরলো শক্ত করে। আহ, শান্তি, সেই চেনা গন্ধ। মা মা। জাকিয়া টপটপ করে চোখের পানি ফেললেন, বললেন, আমার ছোট্ট মানিক, আমার বুকের মানিক ফিরছে মায়ের কাছে। শিশির আবেগী হয়ে উঠল, মাকে জড়িয়ে রেখে মায়ের কাঁধের উপর চুমু দিল। এরপর জাকিয়াকে ছেড়ে দিল। জাকিয়া ছেলের কপালে চুমু দিলেন। শিশির হাসলো। এরপর একে একে দুই চাচিকে এক হাতে জড়িয়ে ধরলো। কেমন আছে জিজ্ঞাসা করলো। তারা উত্তর দিলেন। আজমিরা মেজামাইকে আদর করলেন, আম্বিয়াও করলেন। কুয়াশা একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে বর্ষণকে কোলে নিয়ে। সে শুধু পলকহীন দেখেই যাচ্ছে তার বুনো ওল নামক প্রিয় স্বামীকে। দেখেই চোখ জোড়াচ্ছে যেন, তবুও শান্তি মিটছে না চোখের পলকও ফেলছে না। মুচকি হেসে এসে কথা বলছে স্বামী তার হৃদয়ে এসে বাড়ি দিচ্ছে তা দেখে। অবশেষে সে ফিরেছে। শিশির কুয়াশার দিকে তাকালো। চোখ টলমল করছে বউটার। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো। কুয়াশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, ওভাবেই দাঁড়িয়ে রইল। শিশির বৃষ্টি ইয়াসমিনের কাছে গিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এরপর কুয়াশার কাছে এগিয়ে গেল। কুয়াশা তাকিয়েই রইল। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো ভেতরে ভেতরে। পরিবারের সামনে কোনো প্রকার লজ্জাজনক আবেগ দেখাবে না, স্বামীর শিক্ষা এটা। বুকের ভেতর ধুকপুক করছে শিশিরেরও। মা বাবার সামনে কিভাবে নিজের ভেতরের অনুভূতিটা বোঝাবে বুঝছে না। এতদিন পর তার আহ্লাদিকে সামনে থেকে দেখছে। কুয়াশা এবার চোখের পানি ছেড়ে দিল, কিন্তু তা নীরবে। শিশিরের চোখ মুখ লাল হয়ে উঠছে, তবুও নিয়ন্ত্রণ করলো নিজেকে। অতি কষ্টে মুচকি হাসলো। কুয়াশার চোখের পানি মুছিয়ে দিল। সকলে হাসলো কুয়াশার অবস্থা দেখে। শিশির বলল, কেমন আছিস গোবর ঠাসা? আর সহ্য হলো না। শিশিরের বুকে মাথা ঠেকিয়ে দিলেও বর্ষণকে নিয়ে ঝরঝর করে কেঁদে দিল। নিজেকে ধরে রাখার খুবই চেষ্টা করেছে, কিন্তু ওই যে বলে না, আবেগ কি আর মানুষ মানে? তার যে বুক পুড়েছে মানুষটার জন্য, শান্ত থাকে কি করে? ভালোবাসা জিনিসটাই এরকম। কুয়াশার কপাল ঠেকিয়ে দিয়ে কাঁদলো। বর্ষণ উঠে গেছে কান্নার আওয়াজে। শিশির এক হাতে জড়িয়ে ধরলো আলতো করে। হাসলো কিঞ্চিত সকলে মেয়ের কাণ্ড দেখে। শিশির কিছুক্ষণ পর বলল, চুপ বলে কুয়াশাকে তুলে চোখ মুছিয়ে দিল। বর্ষণকে দেখলো। সে ফ্যাল করে চেয়ে আছে ঘুম ভেঙে। শিশিরকে সে ভিডিও কলে দেখে, কিন্তু সরাসরি দেখে হয়তো তার ছোট্ট মস্তিষ্ক ভাবছে এটা কে। একবার ফুপুর দিকে তাকাচ্ছে, একবার চাচুর দিকে। মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। শিশির বর্ষণকে কোলে নিল। ছেলেটা এই দিক খুবই ভালো, কাঁদে কম, যে সে কারো কাছেই যায়। আদুরে কিনা। শিশির কোলে নিয়ে চুমু খেলো ছেলেকে, বলল, কত বড় হয়ে গেছে চাচু আমার। বর্ষণ ফ্যাল করে চেয়ে রইল। বৃষ্টি এগিয়ে এসে বলল, সে আব্বু, এটা কে বলো তো? এটাও তোমার চাচ্চু হয়? কোনো প্রতিক্রিয়া দেখালো না, হয়তো ঘুম থেকে উঠলো বলে, কিন্তু চুপচাপই থাকলো। জাকিয়া বললেন, ঘরে যা আব্বু, ফ্রেশ হয়ে নেই। সকলেই সম্মতি দিল। শিশিরও সম্মতি দিয়ে বর্ষণকে বৃষ্টির কোলে দিল। উপরে যাবার আগে বলল, ভাই হিম সাহায্য কর ব্যাগগুলো নিতে। বলে সে দুইটা ব্যাগ নিল। নিহার হিম এগিয়ে গিয়ে নিল। ব্যাগ হাতে করে কুয়াশার দিকে তাকালো, কিছু বলতে পারলো না, কিন্তু বউকে সে উপরে আসার নির্দেশনা দিল চোখের ভাষায়, যেটা কুয়াশা স্পষ্ট দেখল। শিশির চলে গেল উপরে। দুজনের মনের কথা চোখের ভাষা বৃষ্টি দেখল। মুচকি হেসে কুয়াশাকে বলল, কুসু, ঘরে যাও, শিশিরকে সব এগিয়ে সাহায্য করো গিয়ে। কুয়াশা এই কথাটার অপেক্ষা করছিল। জাকিয়াও বললেন, হ্যাঁ, এক গ্লাস শরবত নিয়ে যা, গরমে জার্নি করে এলো। কুয়াশা ফটাফট রান্নাঘরের দিকে গেল। জাকির মালিথা সোফায় দূরে বসে আছেন। তখনই বসেছিলেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না।
কুয়াশা যেতেই দীর্ঘশ্বাস ফেললেন জাকিয়ারা। ছেলে মেয়ে দুটো এভাবেই ভালোবেসে চিরজীবন সুখী থাকুক। ভাবনার মাঝে জোহরের আজান কানে ভেসে এলো। সকলে এবার নিজেদের কাজে গেল। গোসল করবে, এরপর নামাজ আদায় করে খাওয়া দাওয়া করবে। বিকেলের দিকে ইশারা সহ আম্বিয়ার বোনেরা আসবেন। সিঁড়ি দিয়ে উঠছে শরবত নিয়ে কুয়াশা। তার কাছে এক একটা সিঁড়ি যেন লাগছে 1000 বছরের পথ। এই সামান্য কয়েকটা সিঁড়ি ভেঙে সে উপরে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সিঁড়িগুলো যদি পাখির মতো করে উড়ে গিয়ে শেষ করা যেত। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার ভেতর পর্যন্ত কাঁপতে লাগলো উত্তেজনায়। বুকের মাঝে সমানে ঢিপঢিপ করছে। ধুকপুক করে আওয়াজ হচ্ছে, যেন আশেপাশের মানুষজন শুনে নিবে। অনুভূতিরা এক জায়গায় সব দলা পাকাচ্ছে। এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না, শুধু কাজে প্রকাশ করার মতো। ভালোবাসার মানুষটিকে অনেক প্রতীক্ষার পর কাছে পাওয়ার আনন্দটা যে কতটা গভীর, গাঢ়, প্রগাঢ় হয়, সেটা শুধু আর শুধুমাত্র সেই সকল ভালোবাসারা যুগল জানে, বোঝে। এতগুলো দিন, এতগুলো রাত সে একা কাটিয়েছে তার আপন আত্মার মানুষটাকে ছাড়া, যাকে কাছে পাবার অদম্য ইচ্ছে বুকে লালন পালন করে এসেছে। এক একটা দিন তার আসার অপেক্ষা করেছে, নিজেই নিজেকে আশ্বাস দিয়েছে। দীর্ঘ শ্বাসের সাথে অনুভূতি উড়িয়েছে। কুয়াশা সিঁড়ি ভেঙে উপরে শিশিরের অর্থাৎ তাদের ঘরের সামনে এলো। দরজা খোলাই আছে। আরো বেড়ে গেল উত্তেজনা। হাত পা কাঁপছে উত্তেজনায়। ভেতরে ঢুকলো। শিশির বাথরুমে। পানির শব্দ আসছে। সে বেড সাইড টেবিলের সামনে গেল, শরবতের গ্লাস রাখলো। দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিয়ে আবারও ছেড়ে দিল। দরজার সামনে গিয়ে দরজা আটকে দিল। সে দরজা আটকাতেই শিশির বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। শরীরের ঢাকায় থেকে আসার পরনের প্যান্ট শার্ট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে শুধু। ট্রাউজার আর টি শার্ট পরনে এখনো। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে কুয়াশার বুক আবারও কেঁপে উঠল। উফ, আজ এত অস্থির লাগছে কেন? সে ঘুরে তাকালো। ঘুরে তাকিয়ে শিশিরের মুখ দেখলো। শিশির ওর দিকে তাকিয়ে আছে অপলক অনিমেষ। কুয়াশা এক মুহূর্তের মাঝে উত্তেজনা থেকে আবেগী হয়ে উঠল। চোখ জোড়া জ্বলে উঠে ছলছল করতে লাগলো। এই তো সেই আপন মানুষ, তার প্রিয় স্বামী, যার প্রতীক্ষায় দিন রাত পার করে এসেছে। এখন সে সুদূরে থেকে মাত্র কিছুটা দূরে, যার দূরত্ব মাত্র কিছু কদম। কুয়াশার চোখ থেকে আবারও টপটপ করে পানি পড়তে লাগলো। তার ভেতরের অনুভূতিগুলো প্রজাপতির মতো উঠছে। এতদিনের কষ্ট, অভিমানগুলো আজ স্বামীকে পেয়ে উপচে পড়ছে। শিশির দেখছে তার আহ্লাদি বউকে। এতগুলো দিন বউকে দূরে রেখে সে ভালো ছিল না। তারও হৃদয় পুড়েছে দিনরাত। নিজের সেই অভ্যাসগুলো ধরে রাখতে খুঁজেছে কুয়াশাকে। এখন উত্তেজনা বেড়ে গেল সামনে তার আহ্লাদি বউকে দেখে। বুকের জ্বালা বাড়ল। এই বুকে এখন এই মুহূর্তে তার আহ্লাদি বউকে লাগবে। আর সহ্য হল না। শিশির হাতের তোয়ালেটা কোনোরকম বিছানার দিকে ছুঁড়ে মেরে 2 হাত প্রসারিত করে কুয়াশাকে বুকে আসার আহ্বান করতে বলে উঠল, এই আমার আলা দেব, জলদি আয়, ঠান্ডা কর সব। কুয়াশার চোখে পানি ফেলেই যাচ্ছিল। স্বামীর ডাকে, স্বামীর আদুরে আহ্বানে এক পলও দেরি করল না। বিদ্যুৎ গতিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ল শিশিরের বুকে। দৌড়ে ছুটে গিয়ে শিশিরের গলা জড়িয়ে ধরেছে। আর শিশির কিঞ্চিত ঝুঁকে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিয়েছে। শূন্যে তার পা। শিশির নিচু হয়ে উপরে তুলে নিতেই সেই সাথে সাথে গলায় মুখ গুজে দিয়েছে, যেটা সে আগে করত। ইস, কতদিন পর এভাবে জড়িয়ে ধরল তারা। আর শিশিরের আহ্লাদি বই বা কতদিন পর এভাবে গলায় মুখ গুজে কাঁদছে। সে কতটা যে মিস করেছে তার আহ্লাদির এই আহ্লাদটাকে। গলায় মুখ গুজে কান্নার অভ্যাস এই প্রথম কারো দেখেছে সে। আর সেটাও তার একমাত্র আহ্লাদিকে। কেউ কি কান্না করে এমন করে? কেউ করে কি না জানা নেই, কিন্তু তার আহ্লাদি বউ করে। কতদিন পর তারা একে অপরকে ছুতে পারল, একে অপরকে স্পর্শ পেল। বুকটা চৈত্রের খরার মতো খাখা করত। আজ যেন যুগলবন্দির বুক ভিজল এক পশলা আষাঢ়ে বৃষ্টিতে। তাদের দূরত্ব ঘুচেছে। তারা এক হয়েছে আবার, মিলেছে আবার বুনোল বাঘা তেঁতুল। এখন তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা, খুনসুটিময় ভালোবাসা দিয়ে সংসার শুরু হবে। সাথে তাদের সত্তাকে জাগিয়ে রাখতে তাদের মারামারি চুলোচুরি তো আছে। শিশির শক্ত করে কুয়াশাকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। আর কুয়াশা ঝরঝরিয়ে কান্না করছে বুকের সাথে লেপ্টে থেকে। শিশির এবার কুয়াশার মুখ তুলে সারা মুখে এলোপাতারি চুমু আঁকলো। ছোট্ট স্বরে বলল, আবার শোনা, শান্তি লাগছে আজ। কতদিন পর বউটাকে আদর করতে পারছে, কাছে পেয়েছে। কুয়াশা এই প্রতীক্ষিত আদর পেয়ে আবারও ফুপিয়ে কেঁদে উঠল। আগের মতো আবারও গলা জড়িয়ে ধরে মুখ গুজল। আহ্লাদি কাঁদেও আহ্লাদের মতো করে। কুয়াশার কাঁদতে কাঁদতে কেন যেন ভেতরকার কষ্ট, অভিমান দূরে যাবার ক্ষোভ ঝাড়তে ইচ্ছে হলো। আর সেটাই করলো সে। কাঁদতে কাঁদতে মুখ গুজে রাখা মুখ তুলল হালকা, তুলে শিশিরের কাঁধের উপর কামড় দিল, যেটা সে হরহামেশাই করে আসে। তার স্বভাব সুলভ কামড় থেরাপি। শক্তি দিয়ে দাঁত বসিয়ে দিল শিশিরের ডান কাঁধে, যেটা সে ওই রাতে কামড়িয়েছিল, যে রাতে শিশির অয়নের জন্য মেরেছিল।
সেদিনের কামড়ের মতো করে আজও কামড় দিল সে। শিশির এক চুলও মানা করলো না, এটার জন্য সে প্রস্তুত ছিল। সে জানতো বউ তাকে পেলেই আগে কামড়াবে। কত মিস করেছে এই কামড়টাও। 2 বছর যাবৎ সে সবকিছু থেকে বঞ্চিত ছিল। আজ থেকে সব শুরু হবে। কিছুক্ষণ পর শিশির কুয়াশার আধা ভেজা চুলের মাঝে হাত গলিয়ে দিল। পেছনের চুল মুঠোয় পুড়ে শক্ত করে ধরল, যেটাতে কুয়াশা ব্যথা পেয়ে ছেড়ে দিল কাঁধ। ঠিক ওই রাতের টেকনিকই কাজে লাগালো শিশির। কলারওয়ালা টি শার্ট বলে ততটা কিছু হলো না। কুয়াশা হিচকি তুলতে লাগলো আর ফুপাতে লাগলো। আজও কোনো অভ্যাস তার পরিবর্তন হয়নি। সে তো এটাই চেয়েছিল, তার বউয়ের যেন কোনো অভ্যাস পরিবর্তন না হয়। আর সে নিজেও তার অভ্যাস পরিবর্তন করেনি। কুয়াশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে শিশির মুখের দিকে তাকালো মুখ তুলে। শিশির কিছুক্ষণ দেখলো সেই কান্না, এরপর কপালে চুমু দিল। কুয়াশা আদরটুকু নিয়ে বলল, তুমি বুনো হলো একটা, খুব খারাপ, তুমি খুব খারাপ। আমার 2টা বছর কষ্ট দিলে, তোমাকে আমি একটুও ছাড় দেবো না, দেখো নিও, একটুও দেবো না। দিস না। উত্তরে ছোট্ট উত্তর দিয়ে কুয়াশার অধরে অধর ডুবিয়ে দিল। পান করলো অমৃত সুধা। কুয়াশা শিশিরকে আঁকড়ে ধরল। কতদিন পর স্বামীর আবেগঘন ছোঁয়া পেল। কুয়াশা সেই ছোঁয়া সাদরে গ্রহণ করলো, শিশিরকে সায় দিল। শিশির কুয়াশার চুলের মাঝে হাত বুলিয়ে চুল মুঠো করে রেখে এক হাতে কোমর জড়িয়ে রেখেছে। কুয়াশা গলা সহ ঘাড় জড়িয়ে ধরে আছে, শূন্যে তার পা। কিছুক্ষণ পর শিশির কুয়াশাকে নিচে নামিয়ে দিল, অধর ছেড়ে দিল, কোলে তুলে নিল কুয়াশাকে। কুয়াশার ঠোঁটে লজ্জাময় হাসি। সেই হাসি শিশির দেখল, মন দিয়ে দেখল। সেও ঠোঁট কামড়ে হাসল। বউ তার হাসিতেই সম্মতি বুঝিয়ে দেয়। কুয়াশা শিশিরের দুষ্টু হাসিতে আরও লজ্জায় পড়ল। বুকে কপাল ঠেকিয়ে দিল। দুটি হৃদয় আজ 2টা বছর পর এক হয়েছে। সেই অনুভূতিরা কোনো বাধা মানে নাকি অপেক্ষাই করে? শিশির কুয়াশাকে কোলে করে নিয়ে বিছানায় বসলো। কুয়াশা মুখ তুলে চাইল। শিশির বলল, আগের থেকে একটু গোলমোলো হয়েছিস, ওজনও বেড়েছে বেশ। রীতিমতো হাফ ধরে গেল এইটুকু হাসতে গিয়ে, তাই জিরিয়ে নিতে বসলাম। ব্যাস, বাঘা তেঁতুলের এইটুকুই যথেষ্ট ছিল নিজের আগের রূপ দেখাতে, নিজের সত্তাতে ফিরতে। শিশির এমন সময় এমন কথা বলাতে সে সেকেন্ডের মাঝে শিশিরের শরীরের উপর আক্রমণ করলো। ধুপধাপ করে কিল ঘুষি চাপ্পড় থাপ্পড় দিল কয়েকটা। সেটাতে ক্ষান্ত হলো না। শিশিরের চুলগুলো 2 হাতের মাঝে নিয়ে টেনে ছিঁড়ে নেবার মতো করে ঘুরিয়ে দিল মাথা সমেত। বলল, অশুভ বুনল, এই আমি মোটা হয়ে গেছি, আমাকে নিতে তোমার হাত ধরে গেছে? হ্যাঁ, ছাড়ো, আমার নিতে হবে না। হাত ধরেছে তো কোলের উপর বসিয়েছো কেন? ছাড়ো। রেগে মেগে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বলল সে। শিশির সেই আগের কুয়াশাকে পেয়ে প্রশান্তিময় হাসলো। কিচ্ছু পাল্টায়নি তার গোবর ঠাসা বউয়ের। সে বউকে চেতাতে অমনটা বলল। কুয়াশাকে নিজের সাথে গভীর করলো, টেনে নিল। কোমরের বাঁকা খাজের মাঝে হাত চেপে ধরল। কুয়াশার সর্বাঙ্গ শিহরণ হলো। সে আগের মতো ছোঁয়া। শিশির দুষ্টু চোখে হাসলো। কুয়াশার কানের কাছে মুখ ঝুঁকিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমার আহ্লাদি বউয়ের ওজন 1000 ওজন আমি বয়ে বেড়াতে পারবো আমার 2 হাতের আঁচলায়। এইটুকু তো সামান্য। তাকে চিরজীবনে আমার বুকের উপর শুয়ে রেখে রাত পার করতে আমি পারবো। আমার অর্ধাঙ্গিনী সে, আবার ভালোবাসা সে, আবার আমার হৃদয়ের নিশে, সর্বোপরি আমার একমাত্র আহ্লাদি বউ সে। কুয়াশার শিরা উপশিরা কেঁপে উঠল। ভেতরের সব অনুভূতিরা তোলপাড় শুরু করলো, আন্দোলন করলো তার বিরুদ্ধে। বলতে চাইলো, এই তুই কার নামে নালিশ করিস? হ্যাঁ, এটা তোর প্রিয় স্বামী, তোর চিরন্তন সুখ, যার বুকে তোর শান্তি, যে তোর ভালোবাসা। কুয়াশা অপলক চেয়ে রইল। শিশির মুচকি হাসলো। হেসে কুয়াশার নাকে নাক ঘষল। বলল, একটুও পাল্টাসনি। আমি এটাই জানতে চেয়েছি আমার গোবর ঠাসার যেন কোনো অভ্যাস না পাল্টায়। আমি তাকে সবসময় এক রূপেই চাই। বলেই কুয়াশার গলার মাঝে মুখ গুজে দিল। বড় একটা নিঃশ্বাস টেনে নিল। কুয়াশা আবেশে চোখ বুঝলো। শিশিরের টি শার্ট খামচে ধরল। এটা তার শিহরণ জাগায়। শিশির এই মাদকের গন্ধ নিতে না পেরে অস্থির হয়েছিল। বার কয়েক নিঃশ্বাস টেনে নিয়ে ছাড়লো। মুখ তুলে তাকালো। বলল, এটা আমি রোজ সকালে খুঁজেছি, আমার নেশা। সেই নেশার সেবন করতে না পেরে আমি অস্থির হয়েছি। দমিয়ে রেখেছি সে অস্থিরতা। কুয়াশা ছলছল চোখে বলল, আমিও মিস করেছি। রোজ সকালে তোমার এই নেক স্মেল নেওয়া আমার শিহরণের কারণ ছিল। শিশির হাসলো। কুয়াশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গাঢ় একটা চুমু খেলো আবারও। কুয়াশা নির্বিকার। শিশির বলল, তবে আগের থেকে সত্যি একটু গুলুমুলো হয়েছিস, আর তাতে আমার অপ্সরা বউকে আরো আকর্ষণীয় লাগছে। আমি যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছি। শেষ কথাটা যেন নেশা করে বলল শিশির। তেমনটাই মনে হলো। শিশিরের কথায় কুয়াশা লজ্জা তো পেল, কিন্তু সেটা প্রকাশ করলো না।
উল্টে শিশিরের বাহুতে চাপড় দিয়ে বলল, ধ্যাৎ। বলে শিশিরের বুকে মুখ ডুবালো, সেখানে নাক ঘষতে লাগলো, এরপর মুখ ঘষলো। মুখ ঘষে নিয়ে চুমু আঁকলো গাঢ় একটা। শিশির হাসলো। কুয়াশাকে আরো গভীর করে ছুল সে। কুয়াশা টের পেল। মুখ তুলে শিশিরের চোখের দিকে তাকালো। স্বামীর চোখে নেশা, সেই নেশায় সেও মাতাল হলো। মাতাল হয়ে শিশিরের কণ্ঠমণিতে চুমু দিল। শিশির কুয়াশার কোমরে চাপ দিয়ে ধরলো। সে আবার তাকালো শিশিরের দিকে, শিশিরও তাকালো। কিছুক্ষণ কেউ কোনো কথা না বলে তাকিয়ে রইল। এরপর শিশির কুয়াশার শরীর থেকে ওড়নাটা টান দিয়ে খুলে নিল। ওড়না খুলে নিয়ে মুখ ডুবালো কুয়াশার গ্রীবাদেশে। ছোট ছোট চুমু আঁকলো অসংখ্য। কুয়াশা শিশিরের চুল খামচে ধরলো। শিশির কুয়াশাকে বিছানা ছেড়ে দিল। বিছানায় ছেড়ে নিজের বুকের নিচে ফেললো। ভরিয়ে তুললো আদরে আদরে বউকে। মাতাল দুজন আদিম নেশায়। অনেকগুলো দিন পর তারা আবারও কাছে এসেছে। যে বুক একে অপরকে পাবার আশায় ছিল, আজ পেয়েছে। তারা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। ভালোবাসা প্রকাশ করতে এক চুল পরিমাণও কার্পণ্য করবে না। 2টার দিকে শিশির কুয়াশাকে নিয়ে একসাথে গোসল সেরে পাক পবিত্র হয়ে জোহরে নামাজ আদায় করে নিল। একসাথে আবারও নামাজ আদায় করতে পেরেও আনন্দ লাগলো, আবার আগের মতো সব হবে। কুয়াশা হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকিয়ে নিল। শিশির প্রয়োজনীয় জিনিস বের করছে ব্যাগ থেকে। এমন সময় একটা ব্যাগ থেকে কিছু জিনিস বের করলো, কুয়াশাকে কাছে ডাকলো। কুয়াশা। কুয়াশা ঘুরে তাকালো, এগিয়ে গেল, একটা প্যাকেট দিল। কুয়াশা হাতে নিয়ে খুললো তা। সেখানে 2টা শাড়ি সহ 2টা 3 পিস। একটা শাড়ি সুতি, আরেকটা পিছলা ভারী কাতান। কাতানটা হালকা পিঙ্ক কালারের, অসম্ভব সুন্দর। শাড়িটা কুয়াশাকে বলল, এগুলো তোর জন্য। বলেই পিঙ্ক কালারের কাতানটা দিয়ে বলল, এই শাড়িটা ভাইয়ের বিয়েতে পরশুদিন পরবি, আর এটা এখন পর। সুতিরটা দেখিয়ে এখন পরতে বলল। সুতিরটা গাঢ় খয়েরি জমিনে কালো পেরে শাড়ি। পাতলা সুতির শাড়িটাও বেশ সুন্দর। 3 পিস 2টাও অসাধারণ। একটা লং ভারী 3 পিস, একটা কটন সুতির। কুয়াশা আনন্দে বিমোহিত হলো। হাসি দিয়ে বলল, অসম্ভব সুন্দর। হ্যাঁ, তোর স্বামীর পছন্দ অসাধারণই। শুধু কপাল খারাপ বলে তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করতে হয়েছে। শিশিরের কথায় চেতে উঠল। দিল একটা কিল বসিয়ে শিশিরের বাহুতে। শিশিরও দিল। কুয়াশা চুল টেনে বলল, ভুল কোথায় বললাম? হ্যাঁ, ঠিকই বলেছ। কপাল আমারও খারাপ ছিল। তা না হলে কি তোমার মতো বুনোলকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতে পৌঁছতে হয়? শিশির চোখ ছোট ছোট করে তাকালো। কুয়াশা ভেঙচি কেটে শিশিরের থেকে সুতি শাড়িটা নিয়ে চলে গেল ধূপধাপ পা ফেলে। সেদিকে তাকিয়ে হাসলো শিশির। কতদিন পর এমন আবার দিন পেল। এরপর আরো কিছু জিনিস আছে যেগুলো বের করে রাখলো। কুয়াশা আর শিশির একসাথে নিচে নামলো। দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকা হয়েছে। সকলে ওদের জন্য অপেক্ষা করছিল। শাড়ি পরে নিচে নামছে। শিশিরের পরনে কালো টি শার্ট, ট্রাউজার। কুয়াশার পরনে খয়েরি রঙের শাড়ি। আহ, পুরাই জোস লাগছে দুজনকে। বাড়ির সকলে মুগ্ধ হলো তাদের বাড়ির বুনোল আর বাঘা তেঁতুলকে এমন একসাথে, এমন রূপে দেখে। আজমিরা চোখ জুড়িয়ে দেখলেন দুজনকে। কুয়াশা গিয়ে জাকিয়ার কাছে দাঁড়াতেই বললেন, মাশাল্লাহ, আমার মাটাকে কি দারুণ লাগছে। কুয়াশা মুচকি হাসলো। শিশির সেদিকে তাকিয়ে একবার দেখে নিজের চেয়ারে বসলো। আজ থেকে চেয়ারের মালিক চেয়ারের দখল নিল। জাকির মালিক এখন নিচেই খান, তিনিও আছেন। জাকিয়া বৃষ্টিদেরও বসতে বলল। বর্ষণ ঘরে ঘুমোচ্ছে। বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশাও বসলো। তিনজা পরিবেশন করলো। শিশির, কুয়াশা পাশাপাশি বসেছে। দুজনের পাতে মাছের মাথা দেওয়া হলো। আর কেউ খায় না, তাই রাধেও না 2টার বেশি। সকলেই খেতে খেতে টুকটাক গল্প গুজব করলো। বিকেল 4টার দিকে অয়ন অনি এলো তার মা বাবার সাথে। অনি মায়ের বাড়ি থেকে মাস 3 হলো। সে প্রেগনেন্ট, 2 মাসের, স্বামী তার ঢাকায়। আগামীকাল আসবে বলেছে। আম্বিয়া সহ সকলেই তাদের নিয়ে ব্যস্ত হলো। অয়ন অনি একটু অস্বস্তি বোধ করছে, যদিও আসার ইচ্ছা ছিল না। খালাতো ভাইয়ের বিয়ে, এই জন্য আর থাকতে পারলো না না এসে। ওরা আসতে শিশির, কুয়াশা, নিহার, হিম সব নেমে এলো। বাড়িতে একটা বিয়ের আমেজ তৈরি হলো। এই তো এমন আত্মীয়রা না আসলে কি বিয়ে বিয়ে মনে হয়? নিহার অয়নকে জড়িয়ে ধরলো। কথা বলল ভালো মন্দ। শিশির এসে হাসি মুখে অয়নের সাথে কথা বলল। অয়ন একটু আনইজি ফিল করলো। সেটা শিশির তুড়ি মেরে কাটিয়ে দিল। অয়নকে জড়িয়ে ধরলো, বলল, আগে কি হয়েছে না হয়েছে ভুলে যাও ভাই। ওই দিন একটু বাজে ব্যবহার করেছিলাম, রেগে গিয়েছিলাম একটু, এই জন্য। আসলে সবই পরিস্থিতিতে হয়েছিল। কুয়াশার সাথে বিয়েটা নর্মাল ছিল না আমার। সবই তো জানো। বি ইজি, ওকে? অয়ন আর খারাপ লাগা বা রাগ নিয়ে থাকলো না। আসলে থাকতেও পারলো না। সত্যি শিশিরের জায়গায় সে ঠিক ছিল। কোনো স্বামী অমনটা সহ্য করবে না। সেসব ভুলে হেসে শিশিরকে আশ্বাস দিয়ে বলল, ইটস ওকে ব্রো। আসলে আমারও জানা ছিল না, আর তোমারও বিষয়টা নিয়ে অমন বিহেভ করাটা স্বাভাবিকের কাতারে পড়ে। বাদ দাও সব। বলে শিশিরকে ছাড়লো। ছেড়েই কুয়াশার দিকে নজর দিল। আটকে গেল আগের মতোই। মেয়েটা তার ফার্স্ট ভালো লাগা ছিল, হয়তো ভালোবাসাও ছিল।
কষ্ট পেয়েছিল খুব বিয়ের কথা শুনে। নিয়তিতে না থাকলে কি আর কিছু হয়? অপূর্ব সুন্দরী হয়েছে, বিবাহিতার ছোঁয়া পুরো শরীরে তার জল জল করছে। চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। সে এখন অন্যের বউ। মুগ্ধ নয়নে দেখা পাপ। দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে কুয়াশাকে জিজ্ঞাসা করলো, কুয়াশা, কেমন আছো তুমি? কুয়াশা একটু কেমন কেমন ফিল করছে যেন। শিশির এখন কিভাবে সেটা জানা নেই। শিশিরের দিকে চোখাচোখি হলো। সে পুরোটা আশ্বাস দিল। কুয়াশা তা বুঝে হাসি মুখে সেও উত্তর করলো। অনির সাথে সকলেই কথা বলল। অনি সকলের সাথে কথা বলে শিশিরের দিকে তাকালো। এই ছেলেটা তার জীবনের প্রথম অনুভূতি ছিল, টিনেজার অনুভূতি যাকে বলে। আজ এতগুলো বছর পরেও দেখে মুগ্ধ হলো সে। আগের থেকে আরো সুদর্শন হয়েছে, আরো আকর্ষণীয় হয়েছে। কুয়াশার পাশে দাঁড়িয়েছে, দুজনকে ভালোই মানিয়েছে। তারা যে বুনোল বাঘাতে তুলে সম্পর্ক থেকে সংসার করছে, এটাই তার কাছে কল্পনাতীত লাগে। কিছুক্ষণ তাকিয়ে থাকলে শিশিরের নজরে নজর পড়ল। কুয়াশাও বিষয়টা দেখলো, মনে মনে একটু ঈর্ষান্বিত হলো। আগের মতোই আছে নাকি এর স্বভাব? হা করে করে শুধু দেখবে। আগে কিছু মনে করেনি, আর মনে করবে কি? ওসব তাকিয়েও দেখেনি কখনো, কিন্তু এখন সে তার স্বামী। শিশির হেসে বলল, কেমন আছো অনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর কুয়াশাও জিজ্ঞাসা করলো। সকলের সাথে কথা বলে বসলো বসার ঘরে। কিছুক্ষণের মাঝে ইশারা এলো। ইশারা আসতেই আরো আনন্দ হলো। ঈশা অনিকে নিয়ে কুয়াশার সাথে গল্পে মাতল। জাকিয়া ভাইরা শশীদের বাড়িতে গেছেন, আর জাকিয়ারা এই দিক থেকেই সব করবেন। আগামীকাল তুষার, জাহিদ, মালিথা আসবেন, সেই আনন্দ হলো। আরো আত্মীয়রা আসবে আগামীকাল। আনন্দে আমোদে মালিথা ভিলা আবারও পরিপূর্ণ হলো। বিয়ের আমেজ একদম সবার মাঝে চলে এলো। মালিথা ভিলা এখন থেকে এমনই সাজবে। সাজবে, সময়ে আনন্দে মাতবে, আবার সময়ে বিষণ্ণতায় কাটবে। আগে ছেলে মেয়েরা ছোট ছিল, ধরে বেঁধে নিজেদের কাছে রেখে দিন পার করতে পেরেছেন, কিন্তু এখন সব বড় হয়ে যায়, যার মতো ভবিষ্যতের পেছনে দৌড়ে দিন পার করবে। বাড়ি ছেড়ে দূরে যাবে, আবার দূরে গিয়ে অপেক্ষা করবে কবে আসতে পারবে বাড়িতে। সেই অপেক্ষা শেষ করে আবার বাড়িতে আসবে, বাড়িতে আসার আনন্দে মাতবে। এভাবে সকলের দিনপঞ্জিকায় গতিপথ পরিবর্তন হবে। আপন মানুষদের থেকে দূরে গিয়েও কাছে আসার সুখ পাবে। বাড়িতে বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন শুরু হয়ে গেছে। সকলে হই হুল্লোড় করছে। রাতের খাবার খেয়ে সকলে বসার ঘরে ছোটরা গল্পে মেতেছে। বিয়ে নিয়ে সব প্ল্যান হচ্ছে। নিহারের বিয়ে লগন আগামীকাল, কেউ নিয়ে যাবে না। কথা হয়েছে সকলের একেবারে বরযাত্রী যাবে। গায়ে হলুদের তত্ত্ব গাড়িতে করে শুধু শিশির, তুহিন আর হিম গিয়ে দিয়ে আসবে। দূরের রাস্তা এত জার্নি করতে কেউ রাজি না। বড়রা মিলে এটাই ঠিক করেছেন। জাকিয়া বোন জিনিয়াকে এমনটাই বলেছেন। ওনারা মেনেছেন। যদিও শশীর মন খারাপ হয়েছে, তবুও শিশির আসবে শুনে খুশি হয়েছে। প্রিয় ভাইটাকে কতদিন পর দেখবে। নিহার অবশ্য শশীকে বুঝিয়েছে। বসার ঘরে এইসব কথা হচ্ছে। শিশির রিজভিকে আজই চলে আসতে বলেছে, কিন্তু সে জানিয়েছে আজ ক্লান্ত লাগছে। আগামীকাল সকাল সকাল স্মৃতিকে নিয়ে চলে আসবে।